নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগীতা ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে দেখেন চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিয়েছি, আর এখানে দেখেন ফুলকপি আছে। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি করব। এটা আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু কাটা আছে, এটা আলুটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি ফুলকপিটা, তেলটা গরম হয়ে গেছে, ভেজে নেবো ফুলকপিটা। হলুদ দেবো, এবার নুন দেবো। যেটা ভালো করে ভেজে নেবো। বন্ধুরা, এখানে মশলাগুলো রয়েছে, পেঁয়াজ কুচানো রয়েছে। আমি লঙ্কা, রসুন, টমেটো, আদা আর কাজুটা পেস্ট করে নেব। বন্ধুরা দেখেন, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই সাদা জিরে 1 চামচ মতন ফোড়ন দেবো, আর একটা তেজপাতা দেবো। একটা কুচানো পেঁয়াজ আছে, একদম মিহি করে, সেটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে দেবো, লাল করে। মানে একটু ভালো করে লাল লাল করে হবে সেরকম। বন্ধুরা দেখেন, মশলাটা করে নিয়েছি। বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেবো। বন্ধুরা দেখেন, তেল ছেড়ে নিচে এটা ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে নুন দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হলুদ দেবো 1 চামচ। জিরে দেবো। জিরে গুঁড়ো 1 চামচ। ধনে গুঁড়ো 1 চামচ। হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো। আমরা এই মশলাগুলো সব ঘরে করা, করে দেখবেন, মানে ঘরে করা মশলা দিয়ে খেতে খুব ভালো হয়। মানে তরকারি, যে কোনো তরকারি খেতে খুব ভালো হবে। আর 1 চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হাফ চামচ দেবো টমেটো কেচাপ, হাফ চামচ। আর
টেস্টের জন্য সামান্য একদম চিমটি মতন চিনি দেবেন, যেটা ভালো করে কষে নেবে। এবার একটু জল দিয়ে কষবো, একটু জল দিয়ে দেবো। মনে দেখেন তেল ছেড়ে গেছে, এবারে ভাজা ফুলকপি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সবকটা। একটু ভাজার যে তেলটা সেটাও দিয়ে দেবো, রেখে দিয়েছিলাম মাছের মধ্যে। দেখেন এটা কষে নিচ্ছি, চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষে দিবে, টেস্টটা আরও ভালো হয়। এবার মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো, কষার সময় দেবো। একটু ধনে পাতা দিয়ে দেবো কষার সময়। ভালো করে কষে নিচ্ছি, জল দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো। তরকারিটা আবার দেখে নেবো, দেখার মনে হয় তরকারিটা হয়ে গেছে। এবার গরম মশলা দেবো 1 চামচ মতো। এরকম হবে তরকারিটা। এবার নামিয়ে দেবো এটা। এবার নামিয়ে দেবো। বন্ধুরা দেখেন চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রেসিপি রেডি। এইভাবে করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হবে। যে কোনো কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে, ভাত হোক, রুটি হোক, পরোটা হোক, সবার সঙ্গে। কাঁচা লঙ্কাটা দিয়েছি আমি, গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিইনি, শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আমি যেভাবে করছি সেইভাবে করবেন, দেখবেন সেইভাবেই কষবেন জিনিসটা। এত অসম্ভব খেতে ভালো হবে, বলার কথা হবে না। বাড়িতে বন্ধুরা ট্রাই করবেন, অবশ্যই করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে।